জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমরা এখন আছি রাধাকুণ্ডে। রাধাকুণ্ড ভারতের উত্তরপ্রদেশের মথুরা জেলার একটি পবিত্র তীর্থস্থান, যা হিন্দু সনাতন ধর্মাবলম্বী দেবী রাধা এবং ভগবান শ্রীকৃষ্ণের শাশ্বত প্রেম ও লীলার প্রতীক হিসেবে পরিচিত। এটি রাধারানীর নামে নামকরণ করা হয়েছে এবং কথিত আছে যে এটি ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা সৃষ্ট শ্যামকুণ্ডের জল দিয়ে রাধা নিজের হাতে খনন করেছিলেন, যা ভক্তি ও প্রেমের এক অনন্য নিদর্শন। বিশেষত অহোই অষ্টমী রাতে এখানে স্নান করাকে অত্যন্ত পূর্ণময় বলে মনে করা হয়। রাধাকুণ্ড ও শ্যামকুণ্ড যমজ কুণ্ড, যা রাধা ও কৃষ্ণের প্রেমকে প্রকাশ করে। একটি কিংবদন্তি অনুসারে রাধা রাক্ষসকে বধ করার জন্য কৃষ্ণের কাছে একটি কুণ্ড চেয়েছিলেন। তখন কৃষ্ণ তার সমস্ত পবিত্র নদীকে আহ্বান করে শ্যামকুণ্ড তৈরি করেন। এর প্রতিক্রিয়ায় রাধা ও তার সখীগণ নিজেদের হাত দিয়ে একটি রাধাকুণ্ড খনন করে তাতে জল ভরে দেন। রাধাকুণ্ডকে পৃথিবীর সবচাইতে উন্নত তীর্থস্থানগুলির মধ্যে একটি বিবেচনা করা হয়, যেখানে স্নান করলে ভক্তরা কৃষ্ণের প্রতি বিশুদ্ধ প্রেম লাভ করেন বলে বিশ্বাস করা হয়। অহোই অষ্টমী তিথির রাতে, বিশেষত মধ্যরাতে, রাধাকুণ্ডে স্নান করাকে অত্যন্ত শুভ এবং ফলপ্রসূ মনে করা হয়, যা উর্বরতা, সুখ এবং ঐশ্বরিক কৃপার জন্য গুরুত্বপূর্ণ। এটি উত্তরপ্রদেশের মথুরা জেলার অন্তর্গত একটি শহর এবং নগর পঞ্চায়েত। এটি বৃন্দাবনের কাছে অবস্থিত এবং ভক্তরা এখানে রাধাকৃষ্ণের লীলাক্ষেত্র দর্শন করতে আসেন। সংক্ষেপে, রাধাকুণ্ড শুধু একটি জলাশয় নয়, এটি রাধাকৃষ্ণের পবিত্র প্রেম এবং ভক্তির এক জীবন্ত প্রতীক, যা ভক্তদের আধ্যাত্মিক শান্তি এবং কৃপা প্রদানে সক্ষম বলে বিশ্বাস করা হয়। আমি মা আজ রাধাকুণ্ডে স্নান করেছি এবং রাধারানীর কাছে প্রার্থনা জানিয়েছি, রাধারানী আমাদেরকে আশীর্বাদ করুন এবং সকল ভক্ত এবং পৃথিবীর সকল মানুষকে ভালো রাখুন, সুস্থ রাখুন, তাদের মঙ্গল করুন। সবাই যেন রাধারানীর ধামে আসতে পারেন এবং রাধারানীর কৃপা লাভ করতে পারেন। রাধারানীর গায়ের রং অনুসারে এই কুণ্ডের জল সাদা। কুণ্ডটিকে রাধার নামে নামকরণ করে রাধাকুণ্ড রাখা হয়, যা কঙ্গন কুণ্ড নামেও পরিচিত। কৃষ্ণ অতঃপর রাধাকুণ্ডে স্নান করেন এবং ঘোষণা করেন যে যে কেউ রাধাকুণ্ডে স্নান করবে তার প্রতি রাধারানীর যে তীব্র প্রেম ভক্তি আছে, তিনি তা আশীর্বাদ রূপে প্রাপ্ত হবেন। রাধাকুণ্ড ও শ্যামকুণ্ড বৃন্দাবনের কাছে অবস্থিত দুটি পবিত্র কুণ্ড, আসলে যা গোপাল ও রাধাকৃষ্ণের লীলাক্ষেত্র হিসেবে বৈষ্ণবদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে অরিষ্টাসুরকে বধ করার পর ভগবান শ্রীকৃষ্ণের অনুরোধে গঙ্গা দেবীর জলধারা থেকে শ্যামকুণ্ড এবং রাধারানী ও তার সখীগণ কর্তৃক নিজ হাতের চুরি দিয়ে খোঁড়া রাধাকুণ্ডের সৃষ্টি হয়েছিল এবং বিশ্বাস করা হয় যে এখানে স্নান করলে রাধাকৃষ্ণের প্রতি গভীর প্রেম এবং ভক্তি লাভ হয়। আমি মামা রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডে স্নান করেছি এবং মা রাধার কাছে আমরা প্রার্থনা করেছি রাধারানী যেন আমাদেরকে কৃষ্ণ ভক্তির প্রাপ্তির আশীর্বাদ দান করেন এবং ভগবান কৃষ্ণের প্রতি যেন সর্বদা নতজানু থাকি এবং কখনো যেন ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে না যাই এবং রাধারানীকে ভুলে না যাই। প্রতিদিনই প্রচুর ভক্ত পুণ্যার্থী এখানে আসেন এবং স্নান করেন, তা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। অত্যন্ত ভক্তিপূর্ণ স্থান এবং পবিত্র স্নান এই কুণ্ড। বৈষ্ণবদের কাছে এটি পৃথিবীর সর্বোচ্চ পবিত্র স্থান, যা শ্রীমতী রাধারানীর সমতুল্য বলে মনে করা হয়। এখানে স্নান করলে রাধাকৃষ্ণের প্রতি অনুপম প্রেম ভক্তি লাভ হয় বলে বিশ্বাস করা হয় এবং এটা চিরন্তন সত্য এবং অশুভ শক্তির বিনাশ হয়। এটি শ্রীকৃষ্ণের অরিষ্টাসুর বধের লীলার সাথে সম্পর্কিত একটি কুণ্ড। আমি এই কুণ্ডের চারিপাশ প্রদক্ষিণ করলাম এবং মায়ের হাত ধরে। এটা আমার পরম সৌভাগ্য, ঈশ্বর আমাকে এই সুন্দর একটি দিন দিয়েছেন। আমি
মাকে নিয়ে রাধাকুণ্ড যেতে পেরেছি এবং রাধাকুণ্ডের পবিত্র জলে স্নান করতে পেরেছি এবং কুণ্ডকে প্রদক্ষিণ করতে পেরেছি। এই জন্য আমি ঈশ্বরের কাছে কোটি কোটি কৃতজ্ঞ প্রণাম জানাচ্ছি। ঈশ্বর যেন আমাকে এইরকম সুযোগ বারবার দেন এবং আমি যেন এই পবিত্র স্থানে যেতে পারি এবং এই পবিত্র স্থানে যেন থাকতে পারি। আসলে ভগবান শ্রীকৃষ্ণ যখন অরিষ্টাসুরকে বধ করেন তখন রাধারানীর কৃষ্ণের পাপ ধুয়ে ফেলার জন্য বিভিন্ন নদীতে স্নান করতে বলেন। কৃষ্ণ মাটিতে পা টুকে গঙ্গা দেবীকে আহ্বান করেন যা থেকে শ্যামকুণ্ডের সৃষ্টি হয়। এরপর রাধারানী ও তার সখীরা নিজেদের হাতের চুড়ি দিয়ে খুঁড়ে মনসা গঙ্গা থেকে জল এনে রাধাকুণ্ড তৈরি করেন। কৃষ্ণ রাধাকুণ্ডে স্নান করে ঘোষণা করেন যে এখানে স্নান করলে রাধার মতো প্রেম লাভ হবে এবং রাধারানীও শ্যামকুণ্ডে স্নান করে কৃষ্ণের মতো প্রেম লাভের বর দেন। তাই রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডে স্নান করাকে অত্যন্ত পবিত্র বলে মানা হয় এবং সকল ভক্ত এবং পুণ্যার্থী এই পবিত্র কুণ্ড দুটিতে স্নান করতে আসেন। এই রাধাকুণ্ডের অবস্থান গোবর্ধন পর্বতের কাছে, বৃন্দাবন থেকে প্রায় 21 কিলোমিটার দূরে। ভক্তরা প্রথমে রাধাকুণ্ডে স্নান করেন, তারপর শ্যামকুণ্ডে, আবার রাধাকুণ্ডে স্নান করেন, যা মহিলাদের জন্য মধ্যরাতে স্নান করার এক শুভ সময়। এখানে প্রচুর বানরের উৎপাত আছে। যদি চশমা, ব্যাগ, কাপড় চোপড় সব কিছুই সাবধানে রাখতে হয়, তা না হলে বানর নিয়ে যায় এবং তাদেরকে জুস, ফল, বিভিন্ন খাবার দিয়ে তাদের কাছ থেকে নিয়ে নিতে হয়। তবে নিজেরা সাবধানে থাকলে বানরের উৎপাত থেকে বাঁচা যাবে। আপনারা রাধাকুণ্ড দেখতেই পাচ্ছেন, সুন্দর প্রকৃতি এবং রাধাকুণ্ডের পবিত্র জল। আমি মাকে নিয়ে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড দুটোই প্রদক্ষিণ করলাম, প্রণাম করলাম এবং মা রাধাকুণ্ডের পাশে বসে ভগবান শ্রীকৃষ্ণের মহামন্ত্র জপ করেছেন। আমি রাধারানীর 28টি নাম জপ করলাম। তারপর এখান থেকে আমরা বৃন্দাবনের চলে আসলাম। দেখতেই পাচ্ছেন গিরিরাজ, খুব সুন্দর এবং আমরা